আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দেখেন মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। তো আজকে ঠান্ডার পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, কেন জানি জমে যাচ্ছে একটু শীতে, ভালোই ঠান্ডা লাগতেছে। এই তো সকালে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি স্কুলের দিকে। বাগানে দেখেন কেউ নাই। এই বাগানটা আসলে একটু কি বলবো, একটু থমথমে হয়ে থাকে সবসময়। আচ্ছা, যাওয়ার পথে কাউকেও পাই নাই, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি মোটামুটি। এই যে পুরো বাগানটা, আর কয়েকদিন পরেই এই বাগানে খেলা শুরু হয়ে যাবে মোটামুটি। আসলে শীত ভালোই লাগে, শীতে একটু হাঁটা চলা করে বা খাওয়া দাওয়া করে সব কিছু করে মজা বা আরাম শুরু হয়ে যাবে। তো দেখতেছি যে গাছ কাটিছে, এই যে পেছনে গাছ কাটা, মেবি আমাদের গাছ কাটছে আসলে। এই যে তো স্কুলের দিকে যাওয়া যাক, সারাদিনের ব্লগটা তাহলে দেখতে থাকুন। এই যে আস্তে আস্তে ঘন্টা পড়ে গেল, তো সিগনেচারটা করে ফেলি মোটামুটি। সেই ফার্স্ট কাজ সিগনেচার করা, তো সিগনেচারটা করে ফেলি। অনেক পড়ে গেছে, বাচ্চা কাচ্চারা সব ক্লাসে চলে যাচ্ছে মোটামুটি। স্কুলের ডিসপ্লে শুরু হয়ে গেছে, খেলার কার্যক্রম প্রায় শুরু হয়ে গেছে। তো ডিসপ্লের জন্য এখানে সবাই দাঁড়ায় আছে, ডিসপ্লে শুরু হয়েছে অলরেডি। আজকে থেকে মোটামুটি খেলার কার্যক্রম শুরু। তো আপনারা এখন থেকে প্রায় আমার সব ভিডিওতেই স্কুলের খেলার প্রোগ্রামগুলো দেখতে পাবেন। ছোট ছোট বাচ্চারা খেলবে আর কি, ছোট ছোট বাচ্চা সোনামণিরা, আমার স্টুডেন্টরা খেলবে। তো এরা ডিসপ্লে করবে, যার জন্য এখানে ডিসপ্লের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর ওই যে ওইদিকে হচ্ছে আপনার অন্যান্য পিটি প্যারেডের জন্য করতেছে, তো ওদিকে দেখাই নিয়ে আসি। তো এইদিকে মোটামুটি পিটি প্যারেডের জন্য প্র্যাকটিস করানো হচ্ছে, ড্রাম বাজানো। তো মোটামুটি খেলার প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে পিটি প্যারেড করবে, যার জন্য এখানে সবাই দাঁড়ায় আছে মোটামুটি। তো এখন হচ্ছে ড্রাম বাজানো শেখানো হচ্ছে আর কি। স্কুলের প্রায় খেলার প্রস্তুতি প্রায় শুরুর দিকে। তো এখন থেকে প্রায় দেখতে পাবেন প্রায় 1 মাস ধরে প্রস্তুতি চলবে, তারপরে বার্ষিক খেলা। হুট করে প্ল্যান হয়ে গেল যে দুপুরে আর কি হোটেলে খাবো, মানে অরুণখোলা হোটেলে খাবো। তো সেজন্য বেরিয়ে পড়লাম আমি আর লিজা। মানে খুবই হঠাৎ করে আর কি, স্কুল থেকে এসেই কোনো প্ল্যান ছিল না। তো আজকে মঙ্গলবার, তো আজকে হাট বসে আজকে দিনে, তো যার জন্য চলে যাচ্ছি। ওখানে নাকি শুনেছি যে হাটে খুব সুন্দর করে গরুর মাংস রান্না করে, তো সেই মাংস ট্রাই করার জন্য আর কি মূলত যাওয়া। তো যাওয়া যাক তাহলে। আমরা 2টা বাইকে যাচ্ছিলাম, আমি আর এক বাইকে ছিলাম, আর লিজান আরেকটা বাইক নিয়েছিল। নতুন হাট হয়ে যাচ্ছিলাম, যেহেতু নতুন হাট দিয়ে গেলেই জলদি হবে, তাড়াতাড়ি হবে, এই জন্য নতুন হাট হয়ে যাচ্ছিলাম। আমি এর আগে কখনোই যাই নাই অরণখোলা হাটে, তো এই ফার্স্ট গরুর হাটে যাওয়া। তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই নতুন হাটের বিল্ডিংগুলো। তো প্রায় হাটে আমরা চলে আসছি, বেশি দূর হয় না আমাদের বাসা থেকে, মোটামুটি 15-20 কিলো হবে। হাটের গাড়ি গরু দেখে বোঝা যাচ্ছে যে হাট আর বেশি দূরে নাই, সামনে গেলে আর কি হাট পাবো আমরা। তো এখানে অনেক অনেক গাড়ি ছিল, মানে যারা আর কি গরু সেল করতে আসছে অনেক দূর দূরান্ত থেকে। আসলে উত্তরবঙ্গে এই হাটটা একটা জনপ্রিয় হাট, অরণখোলা হাট। আমি সেই ছোট্টবেলা থেকে শুনে আসতেছি এই হাটের কথা, বাট কখনো আসা হয় নাই আমার। তো আমরা এখানে নেমে পড়লাম। তো এই জায়গায় হচ্ছে একটা মসজিদ, লিল্লা বোর্ডিং সহ আছে, এখানে এতিমরা থাকে। তো যার জন্য এর মধ্যে আর কি সব কিছু গাড়ি পার্কিং করে তারপরে আমরা চলে গেলাম হাটের উদ্দেশ্যে। তো গরু দেখে ভয়ই লাগতেছিল, আসলে এত কাছে কখনো গরু যাওয়া হয় নাই। গরুর হাটে শুধু গরুই নয়,
এখানে সব কিছুই মোটামুটি আছে দেখলাম। এখানে দা বটি ছিল, আবার গরু পাট করতে যেগুলো লাগে আর কি সব কিছুই ছিল মোটামুটি। তো একে একে গরু কেনা বেচা হচ্ছিল, তো একে একে সবাই নিয়ে যাচ্ছিল। আসলে খুব কাছে গরু দেখে আমার খুবই ভয় লাগতেছিল। তো এই গরুটা আসলে অনবরত কেটে যাচ্ছিল, মানে সে বুঝতে পারছে তার আর সেই চেনা গোয়ালেতে আর যেতে পারবে না। এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল। গরুটা অনবরত কেঁদেই যাচ্ছিল, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে টপ টপ করে। আমার কাছে খুবই খারাপ লেগেছে জিনিসটা দেখে। তো কিছু কিছু গরু দেখেন খুবই লাফাচ্ছিল। আমরা কিন্তু এখনও মেইন যে হাটে ঢুকি নাই, মানে বাইরে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তাতেই এত গরু। আর না জানি গরুর হাটের মধ্যে ঢুকলে কি একটা অবস্থা হবে। এখানে দেখেন এই গরুটা খুবই রাগী, টেনে টেনে নিয়ে যাচ্ছিল। একবার যদি ছুটে যায় তাহলে তো অবস্থা খুবই খারাপ। এই অস্ট্রেলিয়ান গরুটা খুবই বড় ছিল, মানে ক্যামেরা একটু ছোটো লাগছে কিন্তু বাস্তবে অনেকটা বড় ছিল। অস্ট্রেলিয়ান গরুগুলো সম্ভবত একটু বেশি বড়ই হয়, লম্বায় একটু বড় হয় বেশি। তো একটা গরু 3-4 জন করে নিয়ে যাচ্ছে। তো গরু কিনতে এসেই খাওয়ার উদ্দেশ্য, যেহেতু আমাদের গরু কেনার উদ্দেশ্য নয়। তো হোটেলে ঢুকে পড়লাম। এই যে কালা ভুনা মাংস আর গরম গরম ভাত, অনেক মজা ছিল। আমি তো ভাবতেই পারি নাই যে গরুর হাটে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। আমি গল্প শুনেছি, কিন্তু এবার নিজে খেয়ে বুঝতে পারলাম যে আসলেই আলাদা টেস্ট আছে মাংসের। তো দেখেন মাংসের কালার দেখে বোঝা যাচ্ছে যে মাংসটা কতটা মজা হয়েছে আর কি। মোটামুটি এখানে ডিমের তরকারি ছিল, মানে ডিম ভুনা ছিল, গরুর মাংস ছিল, মহিষের মাংস ছিল। আর প্রচুর লোকজন এখানে খাচ্ছে। তো গিয়ে আর কি আমার বন্ধু হৃদয়ের সাথে দেখা হয়ে গেছে। তো হৃদয়, আমরা জানি না, আনএক্সপেক্টেডভাবে হৃদয়ের সাথে দেখা হয়ে গেছে ওখানে। আমাদের খাবার চলে আসছে। আমরা গরুর মাংস নিয়েছিলাম, মহিষের মাংস নিয়ে গেছিলাম। বেসিক্যালি মহিষের মাংস খাওয়ার জন্যই যাওয়া, কারণ মহিষের মাংস সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তো ফার্স্টে মহিষের মাংস নিয়েছি, তারপরে আমরা আবার গরুর মাংস অর্ডার দিয়েছিলাম। তো আমার কাছে মহিষের মাংসটা যদি একটু বেশি নরম হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। এই যে আমাদের গরুর মাংস চলে আসছে। আমার কাছে খাবারগুলো খুবই মজা ছিল, আমি তো খুবই তৃপ্ত সহকারে খেতেছিলাম। আমার কাছে বেশ মজা লেগেছে, অনেক মজা, খুবই মজা। আমি ভাবছি যে আমি আবারও যাব, দেন গরু কিনতে না, আবার খাইতে যাব আর কি। লেবু তার সঙ্গে সুন্দর করে মেখে নিচ্ছিলাম, আর সাথে পেঁয়াজ নিয়েছিলাম। তো খাওয়ার টেস্টটা যেন বহুত গুণ বেড়ে গেছিলো। আপনারা এভাবে বাসাতে ট্রাই করবেন। একটু ঝোল দিয়ে মাখিয়ে তারপরে মাংস ছিঁড়ে নিয়ে একটু সুন্দর করে পেঁয়াজ নিয়ে একটু কাঁচামরিচ চাবিয়ে নেবেন, তো আর কিছুই লাগবে না। আমার জিভে এখনই জল চলে আসছিল। একটা কি বলবো, অমৃত স্বাদ, অনেক টেস্ট ছিল। অরণকুলা হাট ঈশ্বরদী পাবনার মধ্যে নাম করা ডলারের হোটেল কালাভুনা। ডলারের হোটেল বিখ্যাত কালাভুনা। কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় কালাভুনা, গরুর মাংস, মোষের মাংস, মুরগি, ডিম, খাসির মাংস, মাছ এবং সাদা ভাত ও ডাউল ইত্যাদি। প্রতি সপ্তাহে 5 দিন হোটেল চলে। তেবাড়ি, সিংড়া, অরণকুলা, রুস্তমপুর আর আসনগঞ্জ, আত্রাই হাট। আপনাদের এই দোকান চলে সপ্তাহে 5-6টা হোটেল চলে। মানে প্রতি হাটে হাটে যায়। খাওয়া শেষ। এখানে মানে গরুর মাংস আর মহিষের মাংস দুইটাই খুব মজা হয়েছে, অনেক টেস্ট। আসলে আমি এই ফার্স্ট হাটে আসা আর কি। হাটে এসে মানে খাওয়া নতুন একটা এক্সপেরিমেন্ট। যারা আমার ঈশ্বরদীর আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে আসবেন, খেতে আসবেন, খুবই। ডলারের দোকানের নাম ছিল আর কি। তো ইনারা হাটে হাটে এভাবে দোকান দিয়ে আর কি রান্না করে নিয়ে আসে। তো রান্না করার পরে এখানে পরিবেশন করে। তো যেহেতু অরণকুলা হাট মঙ্গলবারে হয়, তো প্রত্যেক মঙ্গলবারে মানে প্রতি সপ্তাহে মঙ্গলবারে এখানে এমন সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। তাছাড়া তারা অন্যান্য আরও 4টা হাটে যায়। মোটামুটি শুক্র শনিবার বাদে 5টা হাটে তারা এভাবে মাংস সার্ভ করে।
খাওয়া শেষে এখন বিল দেওয়ার পালা। তো চলে আসলাম বিল দেওয়ার জন্য। তো ইনার টিস্যু ফাটানোর আমার এটা খুবই ভালো লাগছে, খুব সুন্দরভাবে ফাটাইলো। তো আমি ভাবতেছি বাসায় আসলে মানে একদিনকে ট্রাই করব এভাবে ইয়ে করার। এখানে দেখলাম এর মধ্যে টিস্যু সুন্দর করে রাখছে ঝুড়ির মধ্যে, আবার বোতলের মধ্যে সুন্দর করে শাহি জিরা ভাজে রাখছে, সব কিছু ভাজনা করে রাখছে খাওয়ার জন্য। লাস্টে খিলনায় ছিল। তো আমরা 3 জন ভরপেটে খেয়েও মাত্র 800 টাকা বিল হয়েছে। এটা দেখে তো আমি খুবই অবাক। এই খাবারটা যদি আমরা অন্যান্য হোটেলে খেতে যেতাম মিনিমাম 1500-র উপরে লাগতো। আর মাংসের পিসও অনেকগুলো দিয়েছিল। তো এইটা ভাজনাটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো, আমি আবারও নিয়ে নিয়েছিলাম। তো এইখানে আরও বিভিন্ন ধরনের হোটেল আছে, তবে ডলার মামার হোটেলটাই সব থেকে বেস্ট। এখানে ভিড়টাও বেশি ছিল। তো আপনারা যারা আমার ভিউয়ার্সরা দেখতেছেন তারা অবশ্যই ডলার মামার দোকানে খেয়ে আসবেন। এখানে বসে খাওয়ার সিস্টেম আছে। তো এর মধ্যে আরও দোকান আছে, তো এগুলো দেখতেছিলাম। তো এইগুলা থেকে ডলার মামারটার রান্নাটা বেশি টেস্ট ছিল। তো যার জন্য আমি বলবো যে আপনারা ওই হোটেলে গিয়ে খাবেন, অনেক মজা লাগবে। এখানে অনেক ধরনের ছোট ছোট এভাবে দোকান দিয়ে তারা রান্না করে নিয়ে আসছে। নিচে হচ্ছে কয়লা দিয়ে রাখছে, উপরে হচ্ছে এভাবে যাতে গরম থাকে সব সময়, এই জন্য প্রসেসটা করে রাখা। আমার জীবনে এটাই ফার্স্ট দেখা এভাবে, যে এইভাবে হচ্ছে ভ্রাম্যমান হোটেল দেওয়ার জন্য। তো এই মামার দোকানে অনেক ভিড় ছিল, আপনারা চাইলেও এই ভাইয়ার দোকানেও খাইতে পারেন। আসলে সে বলতেছিল যে সব ইউটিউবাররা ভিডিও করে কিন্তু সে দেখতে পায় না, তো যার জন্য তাকে আরও বেশি করে ভিডিও করে দিলাম, তার দোকানটা আরও দেখাইলাম। যারা যারা এখানে দোকান দিচ্ছে আর কি, হোটেল দিচ্ছে ভ্রাম্যমান, তারা সবাই আরও যে 4টি হাটের নামের কথা বললো ওই মামাটা, তো সব জায়গায় তারাও যায়। তো তারা আর কি বেঞ্চ সিস্টেম করে না, নিচে বসে খাওয়ার সিস্টেমটাই করে রাখে। কারণ হাটে যারা আসে ম্যাক্সিমাম তারা সবাই এইভাবে বসে খেতেই পছন্দ বেশি করে, যার জন্য নাকি তারা এইভাবে সিস্টেমটা করছে। আবার যারা অনেকেই খাইতে আসে, বেড়াইতে আসে, মানে গরু কিনতে আসে না, মানে আমাদের মতো যারা খাইতে পছন্দ করে বা এভাবে কালা ভুনা পছন্দ করে, তারা ওইভাবে বসে এক কথায় ডলার মামার দোকানে খাবারটাই আমার কাছে বেশ মজা লেগেছিল। তো আমি ভাবছি আরও একদিন যাবো, আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। আজকে হাতে বেশ একটা সময় ছিল না। তো এখানে জিলাপি ভাজছে, মানে হাট বা মেলাতে তো জিলাপি মাস্ট বি ভাজবেই, সবাই আপনারা জানেন। তো এখানে যে আটা গুলানোর প্রসেসটা দেখাচ্ছিলাম, তো এখানে সুন্দর করে জিলাপিগুলো ভাজতেছিল, দেখে খুবই ভালো লাগছে। তো জিলাপি খাবো কিছুক্ষণ পরে খাবো, আগে ভাবলাম যে হাটে আসলাম আর আপনাদেরকে হাট দেখাবো না। এটা জিলাপি বানানোর প্রসেসটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, আমি এর আগেও দেখছি, তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই জিলাপি বানানোর প্রসেস। তো এখানে সুন্দরভাবে আটাটা মেখে নিচ্ছে। আসলে আটার ডোটা তৈরি করাই মেইন পারফেক্ট কাজ। আটার ডোটা নাকি ভালো না হলে ভালো জিলাপি বানানো যায় না। তো আমি যেই বলা সেই কাজ, হাটের মধ্যে চলে আসলাম। হাটের মধ্যে যেতে ভয় লাগতেছিল, কারণ কখন কি গরু ঢিস দেয়। আসলে গরু দেখলে আমার খুব ভীষণ ভয় লাগে, তারপরেও সাহস নিয়ে যাচ্ছিলাম গরু দেখার জন্য। তো এইদিকে ছোট ছোট গরু, আমি লিজনকে বলতেছিলাম চল বড় গরু যেদিকে আছে সেদিকে যাই। তো এখান থেকে মানে এই জায়গাটা উঁচু ছিল, তো ভাবলাম যে সবাইকে দেখাই, উঁচু জায়গায় সব কিছু দেখানো যাবে। তো ওই যে সাহস করে যাচ্ছি হাটের মধ্যে বড় গরুর দিকে। তো এসে দেখেন যাওয়ার সময় এই গরুটা আর কি ঢিস দিতেছিল, প্রথমেই ঢিস খেতে লাগছে, তো ভয় লাগতেছিল। আমি বারবার ওই গরুওয়ালাদের বলছিলাম যে আমি ছবি উঠতেছি বা ভিডিও করতেছি, পিছন থেকে আবার ঢিস দিবি না। তো এই যে দেখেন আসলে ওরে বাবা করে চলে আসতেছিলাম, মাঝখান দিয়ে গরু নিয়ে যাচ্ছে আর কি, সেই ভয় লাগতেছিল। ওই ভয় পাওয়ার পর আর গরু টাচ করতে ভয় লাগছে যদি পিছন থেকে যে লাফায়। তো গরুর ব্যাপারে এগুলো খুবই ভালো ছিল, বলতেছিল সমস্যা নাই, হাতে তো নাড়েন, সমস্যা নাই, লাথি দিবেন আর কি। তো তারপরেও ভয় লাগতেছিল যেহেতু আমি নতুন, আর গরু বা কোনো জীবজন্তু নতুন যখন লোক দেখে তখন লাভচাপ বেশি পারে। এখানে অনেক 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 গরু আসছে,
যাই হোক, এই গরুটা অনেক বড় ছিল, তো আমি লিজনকে বলতেছিলাম চলো এদিকে যাই, ভালো লাগতেছে না গরু। এবার হাটে গিয়ে বুঝতে পারলাম আসলে গরু দাম দর করে কেনা, আবার গরুর হাটে হাঁটা খুবই অসুবিধা। সেজন্যই কোরবানি ঈদে অনেকে গরুর হাটে আসতে চায় না, বাড়ির আশেপাশে গরু কেনার জন্য আর কি তারা চেষ্টা করে। তো এই আঙ্কেলটা হচ্ছে তার দেখাতে ছিল তার গরু আছে এখানে, এই জন্য আমাদের এখানে নিয়ে আসছে। দেখা যাক উনি কি বলে। আপনাদের বাসা কোথায়? বাসা আমাদের বড়াইগ্রাম নাটোর। বড়াইগ্রাম নাটোর। এখানে কি সপ্তাহে কয়দিন হাট হয়? একদিন মঙ্গলবার। শুধু মঙ্গলবারে? আপনি কি শুধু বকনা গরু বিক্রি করেন না এই এমনি আড়ি গরু বা ষাঁড় গরু? না, আমরা শুধু বকনা করি। শুধু এই হাটে আসেন নাকি বিভিন্ন হাটে? আমরা বিভিন্ন হাট করি ভাই। এই যে ভাইয়ের গরু, যে গরু দুইটা আমার ছিল বিক্রি করছি। এই দুটা বিক্রি হয়ে গেছে অলরেডি। গরু দেখা শেষ করে জিলাপি খেতে চলে আসলাম। গরম গরম জিলাপি খেতে বেশ মজা লাগছিল। জিলাপিগুলো আসলে অনেকটা ভালো টেস্ট ছিল। জিলাপিগুলো দেখেন সুন্দর, অনেক মচমচে করে ভাজা ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। তো হাট ঘোরা শেষ করে জিলাপি খাওয়া শেষ, এখন বাসার দিকে চলে যাব। আসলে অনেকটা দেরি হয়ে গেছে, বাসাতে গিয়ে পড়ানো লাগবে। তো সবাই পড়তে চলে আসছে অলরেডি। এই তো খাওয়া দাওয়া শেষ, বাসার দিকে এখন চলে যাচ্ছি। তো আসলে খুবই কঠিন গরুর হাটে গরু কেনা, প্রচুর কঠিন। তো আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট হলো আমার। তো যাই হোক, বেশ ভালো লেগেছে। এখন বাসার দিকে চলে যাব। এই তো এটা একটা মসজিদ, বড়ই মাদ্রাসা আর কি, লীলাবনী সহ আছে এখানে আর কি। পার্কিংয়ের ব্যবস্থা করছে এনারা, তো বেশ পার্কিংয়ের সিস্টেমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ব্লগটা দেখতে থাকুন তাহলে।